প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমি একটা সুন্দর একটা মাঠে অবস্থান করছি, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফসল উৎপাদন করা হয়। বিশেষ করে আমাদের এলাকাটা ধানের জন্য বিখ্যাত। এছাড়াও বিভিন্ন রকমের ফসলাদি উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুঁইশাক, একটা সুন্দর পুঁইশাক ক্ষেত। এই ক্ষেতে অনেক সুন্দর পুঁইশাক পাওয়া যায় এবং এই পুঁইশাক চাষি দীর্ঘদিন ধরে পোশাক তৈরি করে আসছেন এবং এখান থেকে উনি যথেষ্ট প্রফিট পান। এছাড়াও আমি আপনাদেরকে সুবিশাল একটা ধানের ক্ষেত ভিডিও করে দেখাবো। অনেকেই আপনারা হয়তো ধানের ক্ষেত, যারা শহরে বসবাস করে, শহরের ছোট ছোট বাচ্চা, তারা ধান গাছ কেমন হয়, ধান কিভাবে গজায়, কিভাবে শীষ হয়, তা দেখতে চাই। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সেই জিনিসটাই দেখাবো। আশা করি আপনারা আমার সাথে আছেন। সুন্দর করে আমি আপনাদেরকে ধানের শীষ এবং ধানের বিশাল শস্য ক্ষেত আমি আপনাদেরকে আজ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে সূর্য প্রায় অস্তমিত হতে যাচ্ছে। এই সময় সুন্দর একটা ভিডিও ধারণ করা হলো। বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন এবং যারা গ্রাম থেকে শহরে গেছেন, তারা অনেক দিন ধরে শহরে আছেন, এই সুন্দর দৃশ্যটা তারা কখনো অনেক দিন ধরে দেখেননি। তো তাদের জন্য আমার এই ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের চারপাশ অনেক গাছগাছালি আছে, অনেক শস্য ক্ষেত আছে। আমাদের এটা গ্রামের দৃশ্য, অনেক সুন্দর সুন্দর গাছ, গাছের এবং দেখেন যে মাঠের পাশে একটা পুকুরও আছে, যেখানে মাছ চাষ করা হয় এবং পাড়ে অনেক গাছ আছে। আমরা এছাড়া আরও অনেক কিছু শেয়ার করতে চাচ্ছি। দেখুন দর্শক, যে ছোট ছোট পাট ক্ষেত, যে পাট ক্ষেতগুলো সবে মাত্র গজিয়েছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। দীর্ঘ অনেক মাঠ মিলে এই পাট ক্ষেত। আরও আমরা আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছি সে ধানের ক্ষেতে, যেখানে সুবিশাল ক্ষেত এবং বিশাল সবুজের সমারোহ। আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা আছে, যারা ঘুড়ি উড়াচ্ছে। ছোটোবেলায় আমরা এই খেলাটা অনেক খেলেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একজন ভালো কৃষককে দেখতে পাচ্ছি, যিনি তার শস্য ক্ষেতগুলোকে যত্ন করার উদ্দেশ্যে বীজ দিতে যাচ্ছেন। চলুন আমরা ওনার সাথে যাই, দেখি উনি কী করে।
প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো অবগত আছেন যে এই বছরে বৃষ্টির পরিমাণটা অনেক কম, যার কারণে ধান ক্ষেত, পাট ক্ষেত বা অন্য অন্য যে শাক সবজিগুলো তৈরি করা হচ্ছে বা বপন লাগানো হয়েছে, সেগুলো মূলত গ্রোথ আসতে অনেক সমস্যা হচ্ছে। এই মর্মে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের জমিনে দ্রুত তিনার বৃষ্টি বর্ষণ করুক এবং আমাদের মাঠের ধান গাছ সবুজ শ্যামল হয়ে ওঠে। পাশাপাশি যে সবজি, সেই সবজিগুলোও যেন সতেজ হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুন্দর সূর্য অস্তমিত টাইম। এই দৃশ্যটা সত্যি অনেক সুন্দর এবং অনেক চার্মিং। প্রিয় ভিউয়ার্স, ছোটোবেলায় আমরা অনেক সময় অনেক ঘুড়ি উড়াইতাম। আজকে আমি সে দৃশ্যটাই দেখাবো। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন কি সুন্দর করে তারা ঘুড়ি উড়াচ্ছে। হে